সকাল ১১টার মধ্যে নিউ দিল্লিতে ল্যান্ড। এরপরে কি করবে? এরপরে কি সারাটা দিন রুমেই কাটিয়ে দেবে নিউ দিল্লি? একদম নয়, সময় হাতে ভীষণ কম। কিন্তু ঘোরার জায়গা অনেক। এই অল্প দিনের মধ্যে কিন্তু সবটা কভার করে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তবে এখানে কিন্তু একটা মুশকিলের বিষয় আছে। সেটা হচ্ছে সমস্ত দিন কিন্তু সমস্ত জিনিস খোলা থাকে না। তোমাদেরকে আগে দেখতে হবে যে আমরা কোন দিন আসছি নিউ দিল্লিতে। যেহেতু আমরা সোমবার দিন নিউ দিল্লিতে ১১টার মধ্যে ল্যান্ড করে গিয়েছি, তখন আমাদের দেখতে হবে যে নিউ দিল্লিতে সোমবার দিন কোন কোন জিনিসগুলো খোলা থাকে। যেহেতু ভালো ভালো অনেক স্পটই নিউ দিল্লিতে সোমবার দিন অফ থাকে, পপুলার ভিজিটিং প্লেস, সেগুলো কিন্তু আমরা একটা লিস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা তোমরা প্রথমেই দেখে নিয়েছো। এই জিনিসগুলো কিন্তু সোমবার দিন খাওয়া দাওয়া করেছি, স্নান করে নিয়েছি, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু ১টার মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। পুরো ১টা থেকে সন্ধ্যে ৭টা ৮টা পর্যন্ত কিন্তু আমাদের হাতে হিউজ টাইম রয়েছে। এবার কিন্তু আমরা ওই টাইমের মধ্যে কিন্তু আমরা বাদবাকি জায়গাগুলো কভার করে নেব, যতটা আমরা ঘুরে এগিয়ে রাখতে পারি। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম রাজঘাটে। রাজঘাটটা কিন্তু সোমবার দিন একদমই খোলা রয়েছে। নিউ দিল্লির মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্লেস হচ্ছে রাজঘাট। সুতরাং রাজঘাটটা কিন্তু বাদ দিলে চলবে না আমাদের লিস্ট থেকে। তো প্রথম দিনই আমরা প্রথমেই চলে গিয়েছিলাম রাজঘাটে। এখানে কিন্তু আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর শেষকৃত্য হয়েছিল। সেই জায়গাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি জাস্ট ওভারঅল দেখিয়ে দিচ্ছি যে প্রথম দিন সোমবারে গিয়ে আমরা হাফবেলাতে কী কী ট্যুর করেছিলাম সেটাই আগে তোমাদের সাথে দেখাবো। তারপরে আমি আলাদা আলাদা একটা স্পট নিয়ে ভিডিও করব। সুতরাং তোমরা যদি আমার সাথে থাকো, সঙ্গে থাকো, তাহলে তোমরা সবটাই দেখতে পারবে। যেহেতু রাজঘাটটা অনেক বড় এলাকা জুড়ে, সুতরাং টাইম ম্যানেজমেন্টটা নিজেকে করে পরের স্পটের জন্য নিজেকে প্রিপেয়ার হতে হবে। এরপরে কিন্তু আমরা রাজঘাটের পরে চলে গিয়েছিলাম হুমায়ুন টম্বে, মানে যেখানে আমাদের হুমায়ুনের কবরস্থান রয়েছে, সেখানটা হচ্ছে আমরা চলে গিয়েছিলাম। এখানে কিন্তু শুধুমাত্র হুমায়ুন টম্ব নেই, এখানে হুমায়ুন টম্বের সাথে সাথে আরও অনেকগুলো টম্ব রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি জাস্ট ওভারঅল দেখিয়ে দিচ্ছি। আবারও বলছি, পরের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে এই যে এক একটা স্পট রয়েছে, সেই এক একটা স্পটের পুরোটা আমি তোমাদেরকে কভার করে দেখিয়ে দেবো। তোমরা যারা যারা এখনও যাওনি, বা তোমরা যারা যারা যেতে পারবে না, বা ইন ফিউচার তোমরা প্ল্যান করছো যাওয়ার জন্য, আশা করি সবারই এটা হেল্প হতে পারে। তো চলো, এবার প্রথমে তোমরা হুমায়ুন টম্বটা দেখে নাও যে আমরা হুমায়ুন টম্বে চলে এসেছি। নেক্সট আমরা হুমায়ুন টম্বের পরে চলে যাব লোধি গার্ডেনে। এটাও কিন্তু ভীষণই একটা সুন্দর গার্ডেন, তোমরা চারপাশটা দেখলেই বুঝতে পারছো। আপাতত এখানে জাস্ট দেখে রাখো যে এটা একটা লোধি গার্ডেন, কিন্তু পরে আমি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে তোমরা পরে আরও ভালো করে বুঝতে পারবে। আর এখানেও কিন্তু একটা টম্ব রয়েছে। তো আমি ওভারঅল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে, প্রত্যেক কটা যতগুলো দেখলাম এত অবধি সবটাই আমার ভালো লেগেছে। নেক্সট কিন্তু আমি চলে এসেছিলাম সাফদারজাং টম্বে। এটারও দেখো কতটা সুন্দর এই স্থাপত্যটা, আর এই সব কিছুরই কিন্তু ভেতরে টম্বটা রয়েছে। সুতরাং ভেতরে তেমন কিছুই দেখার নেই, আর সবই সৌন্দর্যটা বাইরেটা ঘিরে। তো এইসবগুলো দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে এসেছে। সুতরাং এই সময়টা প্ল্যান করেছিলাম যে আমরা এই লাইট শোগুলো দেখব। এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন। এখানে কিন্তু এই দূর থেকে এই লাইট শোটা দেখতেই ভীষণই ভালো লাগে, তোমরাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। নেক্সট চলে গিয়েছিলাম একদম লাস্ট, এরপরে আমরা হোটেলে ব্যাক করেছিলাম। এটা হচ্ছে লাস্ট দেখেছি, এটা হচ্ছে ইন্ডিয়া গেট। এটাও কিন্তু ভীষণই সুন্দর, মানে সত্যি কথা বলতে কি, দিনের বেলায় দেখলে যেই সৌন্দর্যটা হয়, রাতের বেলায় কিন্তু তার থেকে বেশি ভালো লাগে। কিছু কিছু স্পট আছে যেগুলো রাত্রেবেলা দেখতে বেশি ভালো লাগে, মানে সন্ধে হওয়ার পরে। সুতরাং এই ইন্ডিয়া গেটটাও কিন্তু তার মধ্যে একটা রয়েছে। এখানকার লাইটিংটাই কিন্তু দেখো কতটা সুন্দর লাগছে।